সবাইকে জয় যিশু। আসি আমরা স্তুতি আরাধনা গানটা করি একসাথে। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना
से तेरी स्तुति मैं करूं, आराधना करूं दिल से, हाँ दिल से, दिल से, हाँ दिल से। হালেলুয়া, সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অনুগ্রহেতে আমরা 2020 সাল ডিসেম্বর মাস, আজকে প্রথম রবিবার 6 তারিখ তার উপাসনায় আমরা অংশগ্রহণ করতে পারছি, সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আসি আমরা প্রার্থনাপূর্বক উপাসনায় অংশগ্রহণ করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আব্রাহাম, ইসাহাক, যাকবের ঈশ্বর জিহোবা, পবিত্র ঈশ্বর, সত্য জীবন্ত জাগ্রত ঈশ্বর প্রভু যিশু, তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার অনুগ্রহতে আমরা সুরক্ষিত আছি, সুস্থ আছি, জীবিত আছি। এটা তোমার পরম অনুগ্রহ আমাদের জীবনে, পরম দয়া আমাদের জীবনে। পেয়েছি তোমার সুখ, শান্তি, আনন্দ। প্রভু যিশু, ধন্যবাদ দিই তুমি আমাদের আশীর্বাদ করেছো বলেই তোমার আরাধনা উপাসনায় আমরা অংশগ্রহণ করতে পারছি। ডিসেম্বর মাসে প্রথম রবিবার 6 তারিখ প্রভু গো। আমরা পাপী তাপী মানুষ, আমরা প্রত্যেকটা মুহূর্তে, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় আমরা পাপ করে থাকি। আমরা অনুতপ্ত হই, অনুশোচনা করি, ক্ষমা চাই। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো। আমাদের তুমি দিয়েছো তোমার সেই পবিত্র আত্মা, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের দাও তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা, যেন পবিত্র আত্মায় পরিচালিত হয়েই আমরা তোমার এই উপাসনাতে অংশগ্রহণ করি আত্মা এবং সত্যে। আমাদের এই উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু করব অনুগ্রহ করো যেন আমরা সমস্ত আমাদের হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে করি, তোমার উদ্দেশ্যেই করি, তোমার গৌরবার্থেই করি। তার প্রত্যেকটি যেন ঊর্ধ্বে স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, আর তোমার আশীর্বাদ যেন আমাদের জীবনে নেমে আসে। তোমার উপস্থিতি আমাদের হৃদয় পবিত্র আত্মার স্বরূপ যেন আমরা অনুভব করি, সে অনুগ্রহ তুমি করো। তোমার রব যেন আমরা শুনতে পাই, সে আধ্যাত্মিক কর্ণ তুমি আমাদের খুলে দাও। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা সবাই মিলে একসাথে গীতসংহিতা পাঠ করি। গীতসংহিতা তার 119 অধ্যায়ের 97 পদ থেকে 104 পদ পর্যন্ত। আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, তা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। তোমার আজ্ঞা সকল আমাকে শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে, কারণ সেই সকল চিরকাল আমার। আমার সমস্ত গুরু অপেক্ষা আমি জ্ঞানবান, কেননা আমি তোমার সাক্ষ্যকলাপ ধ্যান করি। প্রাচীর লোক হইতেও আমি বুদ্ধিমান, কারণ আমি তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। আমি সমস্ত কুপথ হইতে আমার চরণ নিবৃত্ত করিয়াছি, যেন আমি তোমার বাক্য পালন করি। আমি তোমার শাসন পথ হইতে ফিরি নাই, কারণ তুমি আমাকে শিক্ষা দিয়াছ। তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তা আমার মুখে মধু হইতেও মধুর। তোমার নির্দেশমালা দ্বারা আমার বুদ্ধি লাভ হয়, তাই আমি সমুদয় মিথ্যাপথ ঘৃণা করি। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,
সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আসি এখন আমরা ঈশ্বর উদ্দেশ্যে একটি বিশেষ গান গাই তার গৌরবার্থে। জয় যিশু। দাঁড়িয়ে রয়েছ প্রভু হৃদয় দ্বারে, আঘাত করিছ তুমি বারে বারে। দাঁড়িয়ে রয়েছ প্রভু হৃদয় দ্বারে, আঘাত করিছ তুমি বারে বারে। আওয়াজ শুনে যদি তারা করে
আসি আমরা এখন সবাই মিলে প্রার্থনায় যাই, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের 2020 সালের শেষ মাস ডিসেম্বর মাস 12 মাসে আমরা উপস্থিত হতে পেরেছি। তার প্রথম রবিবার আমরা তার উপাসনা অংশগ্রহণ করতে পারছি, তার অনুগ্রহতে সুস্থ আছি, সুরক্ষিত আছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই মাসটা হচ্ছে যিশুর জন্মদিনের মাস, যেন আমরা এই মাসটি আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি তার অনুগ্রহতে। সেজন্য আমরা বিশেষ প্রার্থনা করব, করোনা ভাইরাসটা যেন একদম ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আবার যেন স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি, সেই জন্য আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে। আমাদের যেন ঈশ্বর প্রচুর আশীর্বাদ করেন, মিশনকে আমাদের মণ্ডলীকে যত কাজ দিয়েছেন সব কাজের প্রতি যেন ঈশ্বরের আশীর্বাদ থাকে, বিশ্বাসী ভাই বোনদের প্রতি যেন ঈশ্বরের আশীর্বাদ থাকে, আমরা যেন বিশ্বস্ত হতে পারি সেজন্য প্রার্থনা করব। বিশেষ করে যে আজকের বাক্য ঈশ্বর আমাদের সাথে বলবেন, সেই বাক্য যেন আমরা বুঝতে পারি, বিশ্বাস করতে পারি, বাক্য যেন জীবনযাপন করতে পারি, সেই বিষয়গুলোকে নিয়ে আসে আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলকে জয় যিশু। আসুন মণ্ডলীর ভাই বোনেরা, এখন আমরা প্রার্থনা যাই এবং আমরা আমাদের হৃদয় মন প্রাণকে আমরা প্রস্তুত করি। আজকে যে বাক্য শুনবো সেই বাক্য যেন আমরা আশীর্বাদ পাই এবং দাদা যেন আজকে যে বাক্য প্রচার করবে সেই বাক্য যেন আমরা হৃদয় মন প্রাণ দিয়ে শুনি এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। আসুন আমরা হৃদয় মন প্রাণ খুলে প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি সমস্ত ধন্যবাদ প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আসুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। ধন্যবাদ যিশু, তোমাকে ধন্যবাদ যিশু। দেখতে দেখতে 2020 সালের আমরা শেষ মাসে আমরা এসেছি প্রভু। আজকে অনেক অনেক আশীর্বাদ করেছো প্রভু, আমাদের 2020 সালে অনেক অনেক আশীর্বাদ পেয়েছি প্রভু। প্রত্যেকটি মুহূর্তে তুমি আমাদেরকে যত্ন করেছো, প্রত্যেকটি মুহূর্তে আমাদের রক্ষা করেছো, প্রত্যেকটি মুহূর্তে তুমি আমাদের আশীর্বাদ করেছো। যখনই যা কিছু পরিস্থিতির মধ্যে পড়েছি এবং বিশেষ করে তুমি রক্ষা করেছো, এই মণ্ডলীকে রক্ষা করেছো এবং মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনদেরকে রক্ষা করেছো, হাওয়া এবং মিশনকে তুমি আশীর্বাদ করেছো। হালেলুয়া, হালেলুয়া। এবং অনেক অনেক ডোনার তুমি দাও প্রভু এই মিশনে প্রভু, এবং অনেক সাহায্যকারী বন্ধু তুমি দাও, অনেক প্রার্থনাশীল বন্ধু তুমি দাও, যারা আমাদের জন্য সব সময় যেন প্রার্থনা করে, সব সময় যেন আমাদের জন্য চিন্তা করে, সব সময় যেন প্রভু আমাদের সঙ্গে সহযোগিতা করে। হালেলুয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ যিশু, এই মিশনের সুন্দর দাদা বৌদি তুমি দিয়েছো, তারা সবসময় আমাদের জন্য প্রার্থনা করে, সবসময় আমাদেরকে যত্ন নেয়, শাসন করে, ভালোবাসে এবং প্রত্যেক দিন দাদা সুন্দরভাবে বাক্য পরিবেশন করেন। হালেলুয়া। প্রতিনিয়ত প্রভু সেই বাক্য পেয়ে আজকে আমরা সুস্থ আছি, ভালো আছি এবং আশীর্বাদ অনেক ব্লেসিং পাচ্ছি। ধন্যবাদ দিই। এবং বৌদিকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বৌদির সমস্ত কাজে তুমি আশীর্বাদ করো। বৌদিকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়, তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো প্রভু যিশু। বিশেষ করে তুমি তার সকল কাজে সফল করো। হালেলুয়া। এবং আগামী প্রভু বিশেষ করে 17 তারিখে করিয়ে যাও প্রভু, তুমি তার যাওয়া আসার সমস্ত ভার তুমি নাও। এবং ধন্যবাদ যিশু, আজকে আমরা মণ্ডলীতে আসতে পেরেছি এবং দাসপাড়ার প্রত্যেকটি ভাই বোনদেরকে আশীর্বাদ করো, প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো, যেন প্রভু আজকে যেন আরো মণ্ডলী যেন ভরে যায়, বিশ্বাসীতে ভরে যায়, আত্মাতে ভরে যায়, আরো যেন নতুন নতুন লোক যেন আসতে পারে প্রভু। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, তুমি দাসপাড়ার ইউথকে তুমি আশীর্বাদ করো এবং ওয়ান ওয়ে জিসাসকে আশীর্বাদ করো, সুন্দরভাবে তারা আমাদের আরাধনা প্রশংসায় পরিচালনা করে। হালেলুয়া, থ্যাংক ইউ। এবং বিশেষ করে আমাদের ভগবানপুর মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, ভগবানপুর মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো, সানডে স্কুলের ছেলেমেয়েদেরকে আশীর্বাদ করো, গোপালনগর মণ্ডলীকে আশীর্বাদ করো, গোপালনগরের সানডে স্কুলকে তুমি আশীর্বাদ করো, গঙ্গাজোড়া মণ্ডলীকে আশীর্বাদ করো, গঙ্গাজোড়া মণ্ডলের সানডে স্কুলকে তুমি আশীর্বাদ করো, পথেশেষকে তুমি আশীর্বাদ করো, পথেশেষ মণ্ডলের বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো, সানডে স্কুলকে আশীর্বাদ করো এবং স্মল হোস্টেলের বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। পথেশেষ মণ্ডলী যেন বৃদ্ধি পায়, অনেক অনেক বড় হয় এবং অনেক অনেক সাহায্যকারী বন্ধু দাও, অনেক সাহায্যকারী বন্ধু তুমি দিয়েছো। ধন্যবাদ দিই। হালেলুয়া। এবং প্রার্থনা করে চাঁদপুর মণ্ডলীকে আশীর্বাদ করো, চাঁদপুর মণ্ডলীর ছাত্রছাত্রীদের আশীর্বাদ করো, চাঁদপুর মণ্ডলের সানডে স্কুলকে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া, হালেলুয়া। আমরা বিশেষ করে প্রার্থনা করি গোবিন্দপুর মণ্ডলীকে আশীর্বাদ করো, গোবিন্দপুর মণ্ডলীর ছাত্রছাত্রীদেরকে আশীর্বাদ করো, সানডে স্কুলকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি অজয়নগর মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, অজয়নগর মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো। ইভিনিং সার্ভিসে যেন আরো প্রচুর প্রচুর মানুষ যেন আসতে পারে। প্রার্থনা করি প্রভু বিশেষ করে ইউথ সার্ভিসকেও তোমার কাছে রাখি, ইউথরা যেন প্রভু অনলাইনে অংশগ্রহণ করে, আরো অনেক অনেক ইউথরা যেন প্রভু যিশু অনলাইনে অংশগ্রহণ করতে পারে, তুমি আশীর্বাদ করো। একটাও যেন ইউথ বিনষ্ট না হয়, কিন্তু তারা জীবন পায়। এবং বিশেষ করে আমরা তোমাকে ধন্যবাদ দিই বসিরহাট মণ্ডলীর জন্য। বসিরহাট মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, অনেক অনেক বৃদ্ধি দান করো
আমড়িয়া মণ্ডলীকে আশীর্বাদ করো, আমড়িয়া মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনদেরকে আশীর্বাদ করো। সেখানে নতুন মণ্ডলীর কাজ হচ্ছে প্রভু, সেই মণ্ডলীর জন্য প্রভু অনেক ডোনার করে দাও, অনেক সাহায্যকারী বন্ধু দাও। এবং আমাদের ছত্তিশগড়েরও নতুন মণ্ডলী শুরু হয়েছে প্রভু, সেই মণ্ডলীর জন্য বিশেষ করে অনেক আশীর্বাদ করো এবং সেই কাজ যেন তাড়াতাড়ি কমপ্লিট হতে পারে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ যিশু, দেশ বিদেশের অনেক প্রার্থনাশীল বন্ধু তুমি দিয়েছো এবং অনেক মণ্ডলীকে আমাদের গুড নিউজ চিলড্রেন এডুকেশন মিশনকে অনেক আশীর্বাদ করেছে। ধন্যবাদ দিই যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের মনোনীত বাক্য পাঠ করি, যেটা না হয়েছে প্রথম তিমথিও তার 6 অধ্যায় পাঠ করি আমরা 20 আর 21 পদ। প্রথম তিমথিও তার 6 অধ্যায় 20-21 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। হে তিমথিও, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখো, যা অযথারূপে বিদ্যা নামে আখ্যাত, তাহার ধর্ম বিরূপক নিঃস্বার শব্দবরণ ও বিরোধবাণী হইতে বিমুখ হও। সে বিদ্যা অঙ্গীকার করিয়া কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক, আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা এই যে বাক্যটা পেয়েছি, শুনলাম, বাক্যটাকে নিয়ে আলোচনা করার পূর্বে প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিয়ে সুন্দর বাক্যের জন্য। পাঠ করেছি, শ্রবণ করেছি, তোমার আশীর্বাদ পেয়েছি। এখন এই বাক্যের অর্থ বুঝতে চাই। প্রভু যীশু, তুমি সাহায্য করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং আমাকে এবং যত শ্রোতা আমরা আছি আমাদের সবাইকে অনুগ্রহ করো তোমার এই বাক্যের অর্থ বুঝতে, বিশ্বাস করতে, বাধ্য হতে এবং তোমার আশীর্বাদ পেতে। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সবাইকে এবার বলি, জয় প্রভু যিশুর জয়। এই যে অংশটা আমরা এখানে পড়েছি, আমরা জানি এটা হচ্ছে সাধু পৌলের লেখা তিমথিওকে তিনি এই পত্র লিখেছিলেন। এবং আমরা যারা আজকের এখানে উপস্থিত হয়েছি, ঈশ্বরের আরাধনা উপাসনা করছি, আমরা সবাই বিশ্বাসী, কেননা আমরা সবাই প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা বিশ্বাসী হয়েছি। প্রভু যিশু খ্রিস্টের বিশ্বাসে আমরা বিশ্বাসী এবং সেই প্রভু যিশু খ্রিস্টের দেহ হচ্ছে এই মণ্ডলী। তিনি তো এখন স্বর্গে গেছেন, কিন্তু তার দেহ তিনি রেখে গেছেন এই পৃথিবীতে, সেটা হচ্ছে মণ্ডলী। এবং সেই মণ্ডলী অর্থাৎ তার দেহের সাথে তিনি আমাদের যুক্ত করেছেন, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ হয়েছি। এবং আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট যখন মানুষ রূপে এই পৃথিবীতে ছিলেন, তিনি তো মানুষ এই পৃথিবীতে এসেছিলেন, তিনি ঈশ্বর, তথাপি তিনি মানুষ এই পৃথিবীতে এসেছিলেন। এবং তিনি পৃথিবীতে এসে মানুষ দেহে তিনি যতদিন এই পৃথিবীতে বাস করেছিলেন, তিনি কী করেছিলেন, তার সে পরিচর্যা কাজ করার সময় তিনি একটি কাজই করেছিলেন, তার সে মানব দেহে তিনি কী করেছিলেন, ঈশ্বরের প্রেমকে তিনি প্রকাশ করেছিলেন, ঈশ্বরের প্রেমকে তিনি জগতের মানুষের কাছে তুলে ধরেছিলেন। সেটাই আমরা শুনি যে যোহন তার 3:16 ঈশ্বর সেই কথা বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। অর্থাৎ আমরা জানি যে প্রেম, ঈশ্বরের প্রেম, ঈশ্বর যে প্রেম করেছেন জগৎকে, সেই প্রেমটাকে তো প্রকাশ করতে হবে, সেই প্রেমটাকে তো তুলে ধরতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে। যিশু কী করেছিলেন, তার মানব দেহে যখন তিনি পৃথিবীতে ছিলেন, সেই ঈশ্বরের প্রেমটাকে তিনি তুলে ধরেছিলেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে যীশু খ্রিস্ট কী করেছেন, স্বর্গে যদিও গেছেন, তার দেহ তিনি দিয়ে গেছেন এই মণ্ডলী, এবং সেই মণ্ডলীতে তিনি আমাদের কী করেছেন, তার দেহে অঙ্গ প্রত্যঙ্গ করেছেন। অর্থাৎ যীশু খ্রিস্ট তার দেহেতে তিনি যে ঈশ্বরের প্রেম প্রকাশ করেছিলেন, সেই কাজটা তিনি এখনও করে যাচ্ছেন। কীভাবে করে যাচ্ছেন? এই মণ্ডলীর মাধ্যমে। যেহেতু মণ্ডলী হচ্ছে তার দেহ এবং আমরা হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ। অর্থাৎ এখন আমাদের কী করতে হবে, এই যে যিশুর দেহের সাথে আমরা যুক্ত হয়েছি মণ্ডলী, আমাদের মণ্ডলীর কাজটা কি? মণ্ডলীর কাজ হচ্ছে সেই ঈশ্বরের প্রেম মানুষের কাছে তুলে ধরা। সেই জন্য আমি বিশ্বাসী। এখন আসি, আমি নিজেকে প্রশ্ন করি, একজন বিশ্বাসী হিসাবে আমার জীবনের জন্য আমি কি খুবই উৎসাহী? যে বিশ্বাসী, সেজন্য কি আমার মধ্যে খুব উৎসাহ আছে? আমি কি খুব উৎসাহী? কেননা বিশ্বাসী হিসাবে আমাদের কিসের দরকার আছে? উৎসাহের দরকার আছে। বিশ্বাসী যারা, তাদের উৎসাহী বিশ্বাসীদের দরকার আছে। খুব উৎসাহী আমাদের হতে হবে, কেননা প্রভু যীশু উৎসাহী বিশ্বাসী চান। আমরা তো তার দেহের সাথে যুক্ত হয়েছি, তার দেহ, আমরা বিশ্বাসী মণ্ডলী, আমাদের উৎসাহ থাকতে হবে, খুব দরকার। মণ্ডলীর দরকার উৎসাহী শিষ্যদের, যাদের মধ্যে উৎসাহ আছে, সেরকম উৎসাহী। অর্থাৎ উৎসাহী বলতে যেটা বলা হচ্ছে শক্তিশালী বিশ্বাসী। কোথায় শক্তিশালী? আত্মায় শক্তিশালী বিশ্বাসী, যার মধ্যে আকাঙ্ক্ষা আছে। কিসের আকাঙ্ক্ষা আছে? এই যে আমার যে মণ্ডলী যে কাজ, সে কাজ করার জন্য কি আছে? আকাঙ্ক্ষা আছে, অনুভূতি আছে যে আমি একজন বিশ্বাসী, খ্রিস্টের দেহ
সাথে আমি যুক্ত হয়েছি, আমি বিশ্বাসী, সেই অনুভূতি আর কি, আর বিশ্বাস, হ্যাঁ আমার মধ্যে বিশ্বাস থাকতে হবে যে প্রভুর কাজ আমি করছি, সে বিশ্বাসী হিসেবে আমাকে কি উদাসীন বিশ্বাসী হলে হবে না। উদাসীন কোনো বিষয় খুব একটা উৎসাহ নেই, কোনো বিষয়ে খুব একটা আগ্রহ নেই, এই জাস্ট আসতে হয় আসছি, উপাসনা করতে হয় বলে করছি, প্রার্থনা অংশগ্রহণ করতে হয় বলে প্রার্থনা অংশগ্রহণ করছি, এই মণ্ডলীর কাজে কিছু করতে হবে, দায়িত্ব দিয়েছে মণ্ডলী থেকে, সেই জন্য করছি না। এগুলোকে বলছে উদাসীন বিশ্বাসী। এরকম উদাসীন বিশ্বাসী আমাদের হলে হবে না। আমাদের কীরকম বিশ্বাসী হতে হবে? খুব উৎসাহী বিশ্বাসী আমাদের হতে হবে। কেননা প্রভু যীশু চান যেন আমরা উৎসাহী বিশ্বাসী হই। মণ্ডলীর দরকার উৎসাহী শিষ্যদের, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং মনে রাখি সেই জন্য বিশ্বাসী হিসেবে নিজেকে আমি প্রশ্ন করি, আমি কি প্রভুর জন্য উৎসাহী নাকি আমি একজন উদাসীন বিশ্বাসী? আমার কি খুব উৎসাহ আছে প্রভুর জন্য, তার কাজের জন্য, মণ্ডলীর জন্য, নাকি এই যেটা বলা হলো ওই আস্থায় বলে আসছি, কোথায় বলে করছি, যোগদান কোথায় বলে যোগদান করছি, কি করব, দায়িত্ব আমাকে দিয়েছে পালন করতে হবে, যা হোক করে পালন করলাম। এরকম কি আমি? এই যে অংশটা আজকে আমরা এখানে পড়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমেই বললাম এই পত্রটি সাধু পৌল লিখেছিলেন কাকে? তিমথিওকে তিনি পত্রটি লিখেছিলেন। এবং এই সাধু পৌলও তিনি কী ছিলেন? তিনি খুব প্রভুর প্রতি খুব তিনি উৎসাহী ছিলেন, তিনি খুব অনুরাগী ছিলেন। সেটা আমরা জানি, সেটা আমরা শুনেছি। আমরা সেই বুধবারে যে উপাসনাতে ঈশ্বরের বাক্যগুলো শুনছি, আমরা বেশিরভাগই সেই পৌলের পত্র আমরা পড়ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কত অনুরাগী ছিলেন, তিনি কত উৎসাহী ছিলেন। তিমথিও নিশ্চয় সেরকম ছিলেন, কেননা এই তিমথিওকে পৌলি কী করেছিলেন? তৈরি করেছিলেন। তিমথিওকে তিনি তার বৎসের মতো দেখেছিলেন। এবং এই যে পদটা পড়া হয়েছে, দুটো পদ পড়েছি, তার 20 পদে প্রথম অংশে যেটা বলছে যে হে তিমথিও, তোমার কাছে যা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখো। এই যে এখানে যে কথাটা বলা হচ্ছে, তোমার কাছে যাহা গচ্ছিত হইয়াছে তাহা সাবধানে রাখতে বলা হচ্ছে। এবং প্রথমত আমাদের প্রথম যে বিষয়টা বুঝতে হবে, তিমথিওকে যেটা বলেছেন এই পত্রে, আজকে তো তিমথিও নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে আজকে আমরা পড়ছি আমরা বিশ্বাসী আমরা। সেই জন্য প্রথমত আমাদের যেটা বিষয় যেটা হচ্ছে, আমাদের বিশ্বস্ত আমাদের হতে হবে, বিশ্বস্ত আমাদের হতে হবে। আর ঈশ্বর আমাদের যা বিশ্বাস করে দিয়েছেন তা আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে। সেই জন্য আমরা বিশ্বস্ত হই বিশ্বাসী হিসাবে। এবং সাধু পৌল যেরকম তিমথিওকে বলেছিলেন যে তোমাকে যা দেওয়া হয়েছে, গচ্ছিত হয়েছে, সেটাকে সাবধানে রক্ষা করো, বিশ্বাসী হিসাবে আমরা মনে রাখি যে আমাদেরও ঈশ্বর দিয়েছেন। ঈশ্বর আমাদের যেটা দিয়েছেন সেটা আমাদেরও কী করতে হবে? সাবধানে সেটাকে রক্ষা করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের খুব বিশ্বস্ত থাকতে হবে। এবং সেই জন্য এই বাক্যে তিমথিওকে যেরকম তিনি বলেছিলেন, সেরকম আজকের আমাদেরও তিনি যেটা বলছেন ঈশ্বরের বাক্যে আমরা বুঝতে পারছি যে যদি আমরা বিশ্বস্ত হতে চাই, নিশ্চয়ই, যদি না, আমরা নিশ্চয়ই বিশ্বস্ত হব। এটা হচ্ছে আমাদের আশা প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমরা বিশ্বস্ত হব। যদি আমরা বিশ্বস্ত হতে চাই তাহলে আমাদের যা দেওয়া হয়েছে তার উপর সব সময় নজর রাখতে হবে। যে বিষয়টা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, যে বিষয়টা পেয়েছিল এই তিমথিও পেয়েছিল, পৌলও পেয়েছিল, আজকে আমরাও পেয়েছি, সেই বিষয়ের উপর আমাদের কী রাখতে? ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি, সেটা আমাদের কী করতে হবে? সেই বিষয়ের উপর আমাদের সবসময় নজর রাখতে হবে, সবসময় নজর রাখতে হবে। সাধারণত এখনকার দিনে কি হয়, যে সমস্ত বড় লোকেরা আছেন, তাদের খুব দামি দামি জিনিসপত্র আছে না, সোনা গয়না, অনেক আরও দলিলপত্র, অনেক দামি জিনিস আছে গো। কী হয়, অনেক সময় দেখা যায় যে সমস্ত বড় লোকেরা তারা কি করেন, তাদের সেই সমস্ত দামি জিনিসপত্রগুলো তারা কি করে, ব্যাংকে লকার থাকে, তাই না? ব্যাংকে লকার থাকে, কিংবা পোস্ট অফিসে লকার থাকে। এখন হয়তো সেইভাবে পোস্ট অফিসে না থাকলেও ব্যাংকে লকার থাকে, ডিপোজিট বক্স যেটাকে বলা হয়। তারা কি করেন? সেখানে সেগুলোকে রেখে দেন। কেন তারা সেগুলো সেখানে রেখে দেন? তারা সেগুলো সেখানে রেখে দেন কারণ তারা জানেন এখানে রাখলে কি হবে, এটা সুরক্ষিত থাকবে, এটা চুরি হয়ে যাবে না, এটা হারিয়ে যাবে না। সেই জন্য তারা কি করেন? তারা সেখানে রাখেন। এখন আমরা সেটা দেখতে পাই, কিন্তু পৌলের সময় তো এই বিষয়গুলো ছিল না। সেই ডিপোজিট বক্স বলি, কিংবা সেই আমরা সে লকার বক্স বলি, যেটাই বলি না কেন, তখনকার দিনে তো এই বিষয়গুলো ছিল না। তখনকার দিনে যে বিষয়টা ছিল, যদি আমরা একটু পুরাতন দিনের কথাটা চিন্তা করে দেখি, যে হয়তো কেউ একজন
তার বাড়িতে কিছু দামি জিনিসপত্র আছে, ভালো জিনিসপত্র আছে, কিন্তু তিনি হয়তো কিছুদিনের জন্য বাইরে কোথাও যাবেন, দূরে কোথাও যাবেন, তখনকার দিনে তখন কী করা হতো, তখন তিনি কী করতেন, সেই দামি জিনিসগুলো, ভালো জিনিসগুলো, সে যাই হোক না কেন, আগেকার দিনে দামি জিনিস, ভালো জিনিস বলতে বেশিরভাগই যে পশু পক্ষী ছিল, এইগুলো আরও অনেক কিছু ছিল, যাই হোক, সেগুলো কী করতো, নিশ্চয়ই কোনো একজন তার জানাশোনা, নিশ্চয়ই যার সাথে তার ভালো সম্পর্ক আছে, তার কাছে রেখে যেত এবং রাখার সময় কি বলতো যে আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, সেই জন্য আমার এই যে জিনিসগুলো, দামি জিনিসগুলো আমি তোমার কাছে রেখে যাচ্ছি বিশ্বাস করে, কেননা তোমার সাথে আমার সম্পর্ক ভালো আছে, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এগুলোকে ঠিক করে যত্ন নিও, এগুলোকে ঠিক করে তুমি পাহারা দিও, রক্ষা করো, যেন চুরি হয়ে না যায়, যেন হারিয়ে যেন না যায়, হ্যাঁ, যেন আমি যখন ফিরে আসবো, আমি ফিরে আসার পরে যেন এগুলোকে আমি ঠিকমতো ফিরে পাই, তাই না? আগেকার দিনে আমরা সেগুলোই দেখতে পাই, সেগুলো আগেকার দিনে করা হতো, সেটা আমরা নিশ্চয়ই অনেকে আমরা জানি, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে যে কথাটা এখানে বলা হয়েছে বাক্যে, সাধু পৌল তিমোথেওকে বলেছিলেন, আজকে ঈশ্বর আমাদের সেই একই কথা বলছেন, যে কথাটা যে আজকের বাক্যে যেটা বলছে, তোমার কাছে যা গচ্ছিত হইয়াছে তা সাবধানে রাখো, তাহার প্রতি বিশ্বস্ত হও। এই কথাটা আমরা দেখতে পাচ্ছি না, সাবধানে রাখতে বলছে, বিশ্বস্ত হতে আমাদের বলা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তিমোথেওর কাছে কি গচ্ছিত ছিল যার প্রতি বিশ্বস্ত হওয়া দরকার ছিল, কিংবা আজকের আমাদের প্রতি এমন কি বিষয় দেওয়া হয়েছে যেটা খুবই মূল্যবান, যেটা গচ্ছিত রাখা হয়েছে আমাদের প্রতি, এবং তার প্রতি আমাদের কী হতে হবে, তার প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে। যদিও এই কুড়িপত্র যদি আমরা পড়লাম, প্রথম অংশটা পড়েছি এবং দ্বিতীয় অংশটা যদি আমরা দেখি, হয়তো এই কুড়িপদে হয়তো পৌল সেইভাবে সরাসরি উত্তর দেননি, পৌল এইভাবে সরাসরি উত্তর না দিলেও কুড়িপদে, কিন্তু কুড়িপদের দ্বিতীয় ভাগটা পড়লে হয়তো আমরা একটু বুঝতে পারছি তিনি কি বলতে চেয়েছেন, ঈশ্বরের বাক্য আজকে আমাদের কি বলতে চেয়েছেন। তাছাড়াও যদি আমরা দেখি এই যে পত্র তিনি লিখেছিলেন তিমোথেওকে, এই তিমোথেও পত্রটা যদি আমরা দেখি, এই তিমোথেও পত্রে কিন্তু তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই বিষয়টাকে উল্লেখ করেছেন, এবং সেই হিসাবে সাধু পৌল ধরে নিয়েছেন যে নিশ্চয়ই যে কী জিনিস তার কাছে গচ্ছিত রাখা হয়েছে, এবং কী জিনিস, সেই জিনিসটাকে যেটা তার কাছে গচ্ছিত রাখা হয়েছে সেটাকে, কোনটাকে যত্ন নিতে হবে, রক্ষা করতে হবে, এটা সাধু পৌল ধরে নিয়েছিলেন যে নিশ্চয়ই তিমোথেও সেটা জানেন, তার উত্তরটা কী জিনিসটা সাধু পৌল ধরে নিয়েছিলেন যে নিশ্চয়ই তিমোথেও সেটা জানে। যেহেতু আমি বললাম যে পত্রটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়বো, তাহলে আমরা দেখব সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে আমরাও নিশ্চয়ই যারা বিশ্বাসী, যারা বাইবেল আমরা পড়ি, আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি সেই যে মূল্যবান জিনিসের কথা বলা হয়েছিল তিমোথেওকে, আজকে আমাদেরও সেই মূল্যবান জিনিস দেওয়া, সেটা কি আমরা নিশ্চয়ই আমরা সেটাকে বুঝতে পারছি। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে আমাদের কি থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে, আমাদের সুরক্ষিত রাখতে হবে। কি সেটা? কি সেটা হচ্ছে সুসমাচার, গসপেল, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার। সেই বিষয়টা এখানে সাধু পৌল বলেছে, সুসমাচারের প্রতি বিশ্বস্ত। যদি আমরা দেখি সেই প্রথম তিমোথেও 1 অধ্যায় 15 পদটা যদি আমরা দেখি, আসি, এখানে বলা হচ্ছে এই কথা বিশ্বসনীয় ও সর্বত্রভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করার জন্য তিনি কি করেছেন? জগতে আসিয়াছেন। সুসমাচার এটা ভালো করে আমরা বুঝতে পারছি, ভালো করে দেখি। আবার 2 অধ্যায় যদি আমরা দেখি, প্রথম তিমোথেও 2 অধ্যায়, তার যদি আমরা 5-6 পদ দেখি কি কথা বলছে। কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরেরও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন। তারপরে বলছে তিনি মনুষ্য খ্রিস্ট যিশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই যে আগে থেকেই সাধু পৌল জানিয়ে দিয়েছেন তিমোথেওকে এই বিষয়গুলো। এইটাই হচ্ছে কি, এই যে 2টো পদ পড়লাম, আরও অন্য পদগুলো তো আছে, মাত্র 2টো পদ পড়লাম। এই 2টো পদ আমরা বুঝতে পারছি এই বিষয়টা কি, যীশু খ্রিস্ট। অতএব কি সুসমাচার? কি সুসমাচার হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, সেটাই আমরা বুঝতে পারছি। এর মাধ্যমে এটা বলা হয়েছে যীশু খ্রিস্টের যে সুসমাচার সত্য, আমেন, তার প্রতি তিমোথি যেন বিশ্বস্ত থাকে। যেহেতু তিমোথেকে পত্র লেখা হয়েছিল আজকের আমরা মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, আজকের আমরা পড়ছি ঈশ্বর তার বাক্যে আজকের আমাকে বলছেন, আমাদের বলছেন, সব বিশ্বাসী ভাই বোনদের বলছেন যেন
এই যীশু খ্রিস্টের যে সুসমাচার, সেই যীশু খ্রিস্টের সুসমাচার খুবই মূল্যবান। সেই যীশু খ্রিস্টের সুসমাচারের প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে, অন্য কোনো সুসমাচার নয়। আমরা বুধবারের উপাসনাতে যে সমস্ত পত্রগুলো পড়ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি সুসমাচারকে অনেকেরা বিকৃত করেছিল, পাল্টে দিয়েছিল। সেই জন্য সাধু পৌল তিমথিওকে লিখেছিলেন এই পত্র। আজকে ঈশ্বরের বাক্য, ঈশ্বর আজকের আমাদের বলছেন আমাদেরও খুব বিশ্বস্ত থাকতে হবে যীশু খ্রিস্টের যে সুসমাচার। আমরা বিশ্বাসীরা যদি আমরা যিশুর কথা না বলি ও যিশুর ক্রুশের মৃত্যুর কথা যদি না বলি, তাহলে আমরা বিশ্বস্ত নই। প্রভুর কাজ করছি, মণ্ডলীতে কাজ করছি, সুসমাচার প্রচার করছি, বলছি, কিন্তু বলতে গিয়ে যদি অন্য কোনো কথা বলি, যে কথার মধ্যে যিশুর কথা নেই, যে কথার মধ্যে যিশুর ক্রুশেতে মৃত্যুর কথা বলা নেই, তাহলে কিন্তু আমরা বিশ্বস্ত এখনো হইনি। সুসমাচার যে ঈশ্বর আমাকে দিয়েছেন, আমাদের দিয়েছেন বিশ্বাস হিসাবে, প্রভু যীশু খ্রিস্ট তার দেহ, সেই মণ্ডলী তিনি আমাদের দিয়েছেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত তার প্রতি কী হতে পারিনি, বিশ্বস্ত হতে পারিনি। কেননা যীশু খ্রিস্ট ও তার ক্রুশের রক্তই হচ্ছে একমাত্র পথ, সত্য ও জীবন পরিত্রাণ পাওয়ার। আমেন। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যিকারের সুসমাচার। এই সুসমাচার আমরা পেয়েছি, খুবই মূল্যবান। এটাকে আমাদের কি করতে হবে? এটা আমাদের রক্ষা করতে হবে বিশ্বস্ততা সহকারে। সমস্ত পৃথিবীতে যিশুর সুসমাচারই হচ্ছে সব থেকে মূল্যবান। আমেন, হালেলুয়া। হ্যাঁ, যীশু খ্রিস্টের সুসমাচারই হচ্ছে সমস্ত পৃথিবীতে যা কিছু মূল্যবান বিষয় আছে, সেই মূল্যবানের বিষয় মধ্যে সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার। সেই সব থেকে মূল্যবান বিষয় আজকের আমরা পেয়েছি। প্রভু যীশু খ্রিস্ট আজকে তিনি আমাদের দিয়েছেন, আমাদের তিনি বিশ্বাস করে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে যখন দেখা দিয়েছিলেন পিতরকে, তিনি প্রশ্ন করেছিলেন, তুমি কি আমাকে ইহাদের অপেক্ষা অধিক ভালোবাসো? আমার মেষ শাবকগণকে চড়াও, মেষকে চড়াও। 3 বার তিনি প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, আজকের আমাদের মনে রাখতে হবে সেই একই প্রশ্ন প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেকটা বিশ্বাসী আমাদের করছেন, এবং নিশ্চয়ই আমাদের উত্তর ছিল তার কাছে, হ্যাঁ প্রভু যীশু পিতরের মতো আপনি জানেন আপনাকে আমরা ভালোবাসি, এবং সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের সেই একই কথা বলেছেন। তিনি আমাদের কি দিয়েছেন? তিনি আমাদের এই মূল্যবান বিষয়, সব থেকে মূল্যবান বিষয়, যিশু সব বিশ্বাসীদের কাছে গচ্ছিত রেখে স্বর্গে গেছেন, আমাদের বিশ্বস্ত সহকারে তা রক্ষা করতে হবে। যিশু আমাদের দিয়েছেন সেই সুসমাচার, আমাদের কাছে তিনি গচ্ছিত রেখে গেছেন। সাধু পৌল যেরকম বললেন তিমথিওকে, আজকে একই কথা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আজকে আমরা সবাই সেই কথা শুনতে পাচ্ছি। আমাদের তিনি বলছেন, যিশু সেই একই কথা আমাদের বলছেন, ঈশ্বরের বাক্য। এখন আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা কিভাবে বিশ্বস্ত থাকবো। এই যে সুসমাচার, যেটা সব থেকে মূল্যবান ঈশ্বর আমাকে দিয়েছেন, আমাদের দিয়েছেন, প্রভু যীশু আমাদের দিয়েছেন, সেটা আমরা কিভাবে, তাতে আমরা কিভাবে বিশ্বস্ত থাকবো, তার উত্তর হচ্ছে এই যে সুসমাচার, একে আমরা রক্ষা করব কিভাবে বিশ্বস্ত থাকবো, তার উত্তর হচ্ছে সুসমাচার ছড়িয়ে প্রচার করার ক্ষেত্রে বিশ্বস্ত থাকা। আমেন। হ্যাঁ, অর্থাৎ সুসমাচারটাকে ছড়িয়ে দিতে হবে, সুসমাচারটাকে প্রচার করতে হবে। কোন সুসমাচার? এই যীশু খ্রিস্টের সুসমাচার। এটাকে ছড়িয়ে দিতে হবে, এটাকে প্রচার করতে হবে, সমগ্র জগতের মানুষের কাছে প্রচার করতে হবে। আমরা বিশ্বাসী ভাই বোন ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা বিশ্বাসীরা সবাই জানি যে এই সুসমাচারকে ছড়িয়ে দিতে হবে, কেননা এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আদেশ, যাও সমুদায় জগৎকে কী করো? সুসমাচার প্রচার করো। সব থেকে মূল্যবান যে বিষয় প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাস করে আমাদের উপরে তিনি সেটা সমর্পণ করেছেন, এবং তিনি বলছেন, যাও এই সুসমাচার আমাকে সমগ্র মানুষের কাছে গিয়ে প্রচার করো, ছড়িয়ে দাও। কিন্তু বিশ্বাসী ভাই বোন, একটা দুঃখের কথা বলি, সত্য কথা অপ্রিয় হলেও দুঃখের কথা, সেই দুঃখের কথা হচ্ছে যে আমরা সত্যি করে কতজন বিশ্বাসী সুসমাচার প্রচার করার ক্ষেত্রে বিশ্বস্ত? প্রশ্ন করি না আমরা নিজেরা নিজেদের একজন বিশ্বাসী হিসাবে
প্রভু যীশু খ্রিস্টের দেহের অঙ্গ হিসাবে আমি কতটা বিশ্বস্ত। প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাসপূর্বক যে তার সুসমাচার আমার কাছে গচ্ছিত রেখে গেছেন প্রচার করার জন্য, সেই প্রচার করার ক্ষেত্রে বিশ্বাসী হিসাবে আমি কতটা বিশ্বস্ত। বেশিরভাগ বিশ্বাসী আমরা খুব একটা কিন্তু আগ্রহী না সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য। এটা বাস্তব। সত্যি করে আমরা খুব একটা আগ্রহী নই, আমাদের মধ্যে খুব একটা উৎসাহ নেই এই সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য। তবুও কিন্তু বিশ্বাসী হিসাবে আমরা অনেকেই নিজেদের সম্বন্ধে নিজেরা মনে করে থাকি যে আমরা খুবই বিশ্বস্ত বিশ্বাসী, খুবই বিশ্বস্ত। আমি কি সত্যি বিশ্বস্ত? যে মূল্যবান বিষয় যিশু আমাকে দিয়েছেন, সেটা যেভাবে তার প্রতি বিশ্বস্ত থাকার জন্য তিনি আমাকে দিয়েছেন, যে উদ্দেশ্যে তিনি আমাকে দিয়েছেন, আমি কি সেই উদ্দেশ্যে বিশ্বস্ত আছি? আমি কি সত্যি খুব উৎসাহী বিশ্বাসী একজন? আর যদি আমি সেইভাবে উৎসাহী বিশ্বাসী না হয়ে থাকি, তথাপি তো যদি আমি মনে করে থাকি আমি খুব বিশ্বস্ত বিশ্বাসী, এর দ্বারা কি করি আমরা? এর দ্বারা আমরা কেবল নিজেদের বোকা বানাচ্ছি, নিজেরা নিজেদের বোকা বানাচ্ছি এটা ভেবে যে আমরা খুবই বিশ্বস্ত মনে করছি বিশ্বস্ত, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু যে 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 বিষয়ে বিশ্বস্ত কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় প্রত্যেকটা বিশ্বাসী সেইভাবে বিশ্বস্ত নই। কিন্তু আমাদের আগে কি বলা হচ্ছে ঈশ্বরের বাক্যে? ঈশ্বর বলছেন আসি আমরা বিশ্বস্ত হই, কারণ প্রভু এরকম বিশ্বস্ত বিশ্বাসীদেরই অন্বেষণ করছেন, যাদের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে প্রভু সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য, প্রভু সুসমাচার প্রচার করার জন্য। আজকের বাক্যে আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আমাদের অবশ্যই আধ্যাত্মিকভাবে বিশ্বস্ত হতে হবে। আধ্যাত্মিকভাবে বিশ্বস্ত হলেই আমরা কি করতে পারবো? প্রভু যিশুর যে সুসমাচার, সেই সুসমাচার আমরা কি করতে পারবো? বিশ্বস্তভাবে ছড়িয়ে দিতে পারবো। অর্থাৎ প্রভু যিশুর সুসমাচারের প্রতি আমরা কি থাকবো? আমরা বিশ্বস্ত থাকবো। মনে রাখি প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য, আমাদের পাপের জন্য কোথায় মরেছেন? ক্রুশে মরেছেন। এবং প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই পরিত্রাণ পাওয়া যায়। এটা হচ্ছে সুসমাচার। এই সুসমাচার ছাড়া আর অন্য কোনো সুসমাচার নাই। বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর আমাদের আহ্বান করেছেন, আমরা আহত হয়েছি, আমাদের আহ্বান করা হয়েছে যেন আমরা বিশ্বস্ত হই, এই সুসমাচার কি করি? জগতের মানুষের কাছে ছড়িয়ে দিই। আমাদের কাছে গচ্ছিত রাখা হয়েছে, এই সুসমাচারকে রক্ষা করতে হবে। আর আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যিশুর সুসমাচারের পথেই আছি, অন্য কোনো সুসমাচার নয়। যিশুই পথ, সত্য, জীবন, সেই সুসমাচার। বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যেকে সেই যিশুর সুসমাচারের পথেই জীবনযাপন করতে হবে। আর সেই যিশুর সুসমাচারকে আমাদের কি করতে হবে? ছড়িয়ে দিতে হবে। সেই জন্যই যিশু বিশ্বাস করে আমাদের এই সুসমাচার দিয়েছেন বিশ্বাসী ভাই বোন। আর সেই জন্য আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে, লক্ষ্য থেকে সরে গেলে হবে না। এবং সেই জন্য আমরা যেটা পড়েছি প্রথম তিমোথেয় 6:20 দ্বিতীয় ভাগে বলছে যে কথাটা, যাহা অযথা রূপে বিদ্যার নামে আখ্যাত, তাহার ধর্ম বিরূপক নিঃসার শব্দবরণ ও বিরোধ বাণী হইতে বিমুখ হও। এই যে কথাটা এখানে বলছে, খুব এটা গুরুত্বপূর্ণ কথা। আমাকে লক্ষ্যে স্থির থাকতে হবে, সুসমাচারের প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে, যিশুর প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে। কেননা জগতে অনেক প্রলোভন আছে যা আমাদের দৃষ্টিকে সরিয়ে দেবে, সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই জগতের প্রলোভনগুলোর দ্বারা প্রলোভিত হয়ে আমরা খুব সহজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকি, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি আমরা। যিশুর থেকে আমাদের দৃষ্টি সরে যাচ্ছে, সেই সুসমাচার থেকে আমাদের দৃষ্টি সরে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে জগতে এই সমস্ত প্রলোভনগুলো, জগতে এই সমস্ত বিষয়গুলো আমাদের। এবং এই সমস্ত বিষয়গুলো যে বলা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে অনেক বিষয় রয়েছে
এবং তার মধ্যে নিশ্চয়ই হয়তো আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না, কিন্তু সেটা হচ্ছে নিশ্চয়ই পরিবার রয়েছে আমাদের মধ্যে। পরিবারের জন্য আমাদের দৃষ্টি অনেক সময় সরে যায় যিশুর প্রতি থেকে অন্য জায়গায়। কাজের জন্য হয়তো আমাদের দৃষ্টি সরে যাচ্ছে, আমাদের বন্ধু বান্ধব যারা তাদের জন্য হয়তো আমাদের দৃষ্টি সরে যাচ্ছে। আমাদের সমস্ত শিক্ষা, সেই শিক্ষাগুলো কী করছে, আমাদের দৃষ্টি যিশুর কাছ থেকে সরিয়ে দিচ্ছে। এইসব বিষয় আমাদের জীবন থেকে যিশুকে সরিয়ে দিচ্ছে, এবং সেই জন্য আমাকে খুব সতর্কতা অবলম্বনভাবে সুসমাচারকে রক্ষা করতে হবে, যিশুর সুসমাচার প্রচার করতে হবে। এবং আরেকটি যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকের এখানে বাক্যে যেটা পড়েছি, বলছে যে ধর্মবিরূপ নিঃশ্বাস সন্দেহবরণ ও বিরোধ বাণী হইতে বিমুখ হও। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের দৃষ্টি যিশু থেকে সরিয়ে দেয়, আর তা হচ্ছে ভুল শিক্ষা শেখা। ভুল শিক্ষা আর কি, ভুল শিক্ষকের শিক্ষাকে গ্রহণ করা। ভুল শিক্ষায় ভরে গেছে, ভুল শিক্ষকে ভরে গেছে। যারা সত্যিকারের সুসমাচার প্রচার করছে না, প্রসপারিটি গসপেল যারা প্রচার করছে, এবং অনেক সময় আমরা সেই দিকে বেশি লক্ষ্য দিচ্ছি, সেই দিকে দৃষ্টি দিচ্ছি, সেই দিকে আমরা যাচ্ছি। বাইবেলে সে কথা বলেছে, আমরা কান চুলকানি হব, অনেক গুরু আমরা ধরবো, তাদের কাছেই যাব, যাদের কথা শুনতে আমরা চাইছি, আমাদের ভালো লাগছে, যেখানে গেলে আমার স্বার্থ চরিতার্থ হবে। এই সমস্ত হচ্ছে জগতের প্রলোভন। এই সমস্ত যারা ভুল শিক্ষা দিচ্ছে, ভুল শিক্ষক যারা, এরা জগতের এদের হাত থেকে আমাদের কি করতে হবে, আমাদের রক্ষা করতে হবে। আমার সেই জন্য আজকের বাক্যে পৌল তিমোথেয়কে সতর্ক করে দিয়েছেন যেন সে ওই ভুল শিক্ষায় না যায়। এবং তিমোথেয়কে তো সতর্ক করেছিলেন, আজকে ঈশ্বরের বাক্য আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আমাকে এবং আমাদের প্রত্যেককে সতর্ক করে দিচ্ছেন। এই যে সমস্ত ভুল শিক্ষা যিশুর সম্বন্ধে, ধর্মের সম্বন্ধে, ঈশ্বরের সম্বন্ধে, সুসমাচারের সম্বন্ধে, এই ভুল শিক্ষায় যেন আমরা কান না দিই, এই ভুল শিক্ষা যেন আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি যে সব থেকে মূল্যবান, তার সুসমাচার, যীশু খ্রিস্টেরই সুসমাচার হচ্ছে সব থেকে মূল্যবান। পৃথিবীতে যা কিছু মূল্যবান আছে সেটা তিনি আমাদের দিয়েছেন বিশ্বাস করে, তাহলে কিন্তু আমরা তার প্রতি বিশ্বস্ত থাকবো না যদি আমরা এই জগতের শিক্ষায়, এই সমস্ত ভুল শিক্ষার দিকে আমরা চলে যাই, দৃষ্টি দিই। তাদের শিক্ষা যদি আমরা গ্রহণ করে যদি সে শিক্ষা আমাদের জীবনে পালন করি, তাহলে আমরা কী করব, ভুল করব। এইসব ভুল শিক্ষা যারা দেয় তারা কেবল কথা বলতেই ভালোবাসে, তারা কেবল কথাই বলে, কিন্তু তাদের কথা শূন্য, জিরো, তাদের কথার কোনো মূল্য নাই, মূল্যবিহীন তাদের কথা। এরা খালি কথাই বলতে ভালোবাসে, বারবার খালি একই কথা এরা বলে যায়, মানুষকে প্রলোভন দেখায়, মানুষকে উত্তেজিত করে। সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, সুসমাচার প্রভু যীশু খ্রিস্টের প্রতি আমাদের বিশ্বস্ত থাকতে হবে, সুসমাচারের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, সুসমাচারের যে আসল বিষয় তার প্রতি দৃষ্টি রাখতে হবে। এবং তার প্রতি বলতে সুসমাচারের প্রতি আসল বিষয় দৃষ্টি রাখতে তিনি কে, প্রভু যীশু। আমেন। জগতের উপরে নয়, জগতের বিষয়ের উপরে নয়, জগতের শিক্ষার উপরে নয়, জগতের কোনো বিষয়ের উপরে। বলেছেন জগৎকে ভালোবেসো না, জগতের বিষয়বস্তুকেও ভালোবেসো না, জগৎকে অনুকরণ করো না, কিন্তু কার উপরে, যিশুর উপরে আমাদের কী করতে হবে, দৃষ্টি রাখতে হবে। নিজেকে প্রশ্ন করি, আমরা কি বিশ্বস্ত আছি সুসমাচারের প্রতি? প্রশ্ন করতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের জীবনে খুব দরকার। 21 পদে বলছে, সেই বিদ্যা অঙ্গীকার করিয়া কেহ কেহ বিশ্বাস সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সেই শিক্ষা কোন শিক্ষা? ভুল শিক্ষা। ভুল শিক্ষা করলে কি হবে, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে, যিশুর থেকে দৃষ্টি সরে যাবে। সত্যিকারের আসল যে সুসমাচার, যে সব থেকে মূল্যবান, সেই সুসমাচার দৃষ্টি সরে গিয়ে যার কোনো মূল্য নেই, সেই দিকে আমরা চলে যাব। সেই জন্য আমাদের কী করতে হবে, খুব সতর্কভাবে আমাদের জীবনযাপন করতে হবে। এখন বলে দিয়েছে, এরকম কিছু মানুষের জীবনে ঘটেছে যারা বিশ্বাসী জীবন আরম্ভ করেছিল, কিছু পরে প্রভুর কাছ থেকে তারা সরে গেছে। এরকম আছে নিশ্চয়। প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনিও এই সমস্ত মানুষের কথা বলেছিলেন, উদাহরণ তিনি দিয়েছিলেন, তিনি দৃষ্টান্ত সহকারে বলেছিলেন। সে বীজ বাপকের দৃষ্টান্ত আমরা জানি, সে বীজ বাপকের দৃষ্টান্ত তিনি দিয়েছিলেন। সে বীজ বাপকের দৃষ্টান্ত আমরা যদি দেখি, আমরা নিশ্চয়ই জানি সে মথে লিখিত সুসমাচার তা সে 13 অধ্যায় 4 থেকে 9 পদের মধ্যে যদি আমরা দেখি, সেখানে সেটা লেখা আছে। এবং তারপরে তিনি সেটাকে ব্যাখ্যা করে বলেছিলেন শিষ্যদের কাছে। ব্যাখ্যা করে তিনি যখন বলেছিলেন, সেই ব্যাখ্যাটা সে 18 থেকে
23 পদের মধ্যে আছে, এবং সে 18 থেকে 23 পদের মধ্যে তিনি 22 পদে যেটা বলেছিলেন, যে বিষয়টা আমরা এখন শুনলাম যে আমাদের দৃষ্টি সরিয়ে দেয়। যদি আমরা দেখি সে মথলিখিত সুসমাচার তার 13 অধ্যায়, যদি আমরা 22 পদটা দেখি, আসলে আমরা দেখি, বাইশ পদে বলছে, আজ যে কাটা বনের মধ্যে উক্ত সেই বাক্য শোনে এবং সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়ে রাখে, তাতে সে ফলহীন হয়। এই যে এই সমস্ত বিষয় আগে বলা হলো, যে এই সমস্ত বিষয় আমাদের কি করে, আমাদের সেই দৃষ্টিটাকে সরিয়ে দেয়। ভুল শিক্ষা আমাদের দৃষ্টিটাকে সরিয়ে দেয়। অনেকে সরে গেছে, সেটা তিমোথীকে সাধু পৌল লিখেছিলেন। কিন্তু আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আজকে বাক্যটাকে নিয়ে আলোচনা করা, ঈশ্বর আমাদের বাক্য দিয়েছেন এটার জন্য যে আমরা যে সরে যাব, সেই যাতে আমরা সরে না যাই। হয়তো আমরা কেউ হয়তো স্লিপ খেয়েছি, পিছলে গেছি, হয়তো সরে যাচ্ছি, কিন্তু এই বাক্যটা আমাদেরকে কী দিচ্ছে, আজকে আমাদের সতর্ক করে দিচ্ছে যে না, তাই তো আমি তো ভুল পথে যাচ্ছি, এটা তো ভুল সুসমাচার, এটা তো ঠিক সুসমাচার নয়। ঈশ্বর প্রভু যিশু আমাকে তার সেই মহামূল্যবান সুসমাচার আমার কাছে বিশ্বাস করে গচ্ছিত রেখে গেছেন। আমাকে কী করতে হবে, এটাকে রক্ষা করতে হবে, বিশ্বস্ত সহকারে এটাকে ছড়িয়ে দিতে হবে। এবং এই যে আমরা যে লক্ষ্যভ্রষ্ট হতে পারি, জগতের সমস্ত প্রলোভন আছে, তার মধ্যে থেকে কয়েকটা বিষয়, অনেক বিষয়গুলো আছে। তার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে যে শাস্ত্রের প্রতি ভালোবাসার অভাব। এই যে ঈশ্বরের বাক্য প্রতি কি আমার ভালোবাসা আছে না অভাব আছে? অর্থাৎ ঈশ্বরের বাক্য পড়তে কি আমি ভালোবাসি? নাকি হয়তো আমি অনেকে বলবো হ্যাঁ আমি তো ঈশ্বরের বাক্য পড়ি মানে কি আমার সে পড়া কর্তব্য, আমাকে পড়তে বলা হয়েছে বলে পড়ছি, নাকি আমি কি ঈশ্বরের বাক্যটাকে ভালোবাসি বলে আমি পড়ছি, ঈশ্বরের বাক্যটাকে আমি প্রেম করি বলে পড়ছি? যদি ঈশ্বরের বাক্য পড়তে আমার বিরক্তি লাগে, ঈশ্বরের বাক্য পড়ার জন্য যদি আমার ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আমাকে সতর্ক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ঈশ্বরের লোকেদের প্রতি ভালোবাসা হ্রাস, অর্থাৎ যে সমস্ত অন্য বিশ্বাসী ভাই বোন মণ্ডলীতে আছে, তাদের প্রতি কি আমার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে? তাদের প্রতি যদি আমাদের ভালোবাসা কমে যায়, তাহলে বুঝতে হবে হয়তো আমি সরে যাচ্ছি, আমি স্লিপ খাচ্ছি, পিছলে যাচ্ছি, আমার দৃষ্টি আমি সরিয়ে নিচ্ছি। আমাকে কি করতে হবে? আমাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রার্থনার অভাব, যার ফলস্বরূপ প্রভুর প্রতি ভক্তির অভাব। আমার কি প্রভুর প্রতি সেই ভক্তি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি? আমি প্রভুকে কি আমি ভক্তি শ্রদ্ধা করছি না? তার কারণ হচ্ছে আমার জীবনে প্রার্থনার অভাব আছে। যদি আমার জীবনে প্রার্থনার অভাব থাকে, তাহলে প্রভুর প্রতি আমার ভক্তি সেইভাবে থাকবে না। হ্যাঁ, হতে পারে হয়তো উদাসীন বিশ্বাসী আমি হব, আসছি মণ্ডলীতে, করছি আরাধনা উপাসনা, করতে হয় বলে করছি, আসতে হয় বলে আসছি, প্রচার করতে হয় বলে প্রচার করছি, কিন্তু উদাসীন, ঠিক করছি না, সরে গেছি, পিছলে যাচ্ছি। অর্থাৎ আমাকে কী থাকতে হবে? এখানে সতর্ক থাকতে হবে। আমার জীবনটা কী করতে হবে? আরও বেশি করে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের প্রতি আরও বেশি করে আমাকে ভক্তি নিয়ে আসতে হবে। তারপরে যখন বাইবেল পড়ছি, যখন প্রার্থনা করছি, ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার মাধ্যমে সত্য আমাদের কাছে তুলে ধরছে, কিন্তু সেটাকে গ্রহণ করতে চাইছি না কি, তাহলে কিন্তু আমি সরেই যাচ্ছি। আমাকে সেটাকে কী করতে হবে? গ্রহণ করতে হবে। নিজের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্তিগুলো আছে, সেগুলোকে স্বীকার করতে হবে। সেগুলোকে স্বীকার করে আমাকে নতুন যে বিষয় আমি পাচ্ছি ঈশ্বরের কাছ থেকে, সত্য আমার কাছে প্রকাশ হচ্ছে, সেটা কী করতে হবে? গ্রহণ করতে হবে। এবং আজ যে বিষয়টা হচ্ছে গচ্ছিত রাখা, কথাটার মানে হচ্ছে যীশুখ্রিস্ট আমাদের দিয়েছেন, সেটা মূল্যবান ছড়িয়ে দিতে হবে, প্রচার করতে হবে। কিন্তু সুসমাচার প্রচার ও মিশনের কার্যের প্রতি কি আমি অবহেলা করছি? যদি আমি সুসমাচার প্রচার করার ক্ষেত্রে অবহেলা করি, মিশনের কার্যের প্রতি, মণ্ডলের কার্যের প্রতি অবহেলা করছি, তাহলে কিন্তু আমি সরে যাচ্ছি, আমাকে সরিয়ে নিয়ে যাচ্ছি। যে বিষয় ঈশ্বর আমাকে দিয়েছেন, গচ্ছিত রেখেছেন, মহামূল্য, তার প্রতি কিন্তু আমি বিশ্বস্ত হতে পারছি না, অবিশ্বস্ত হয়ে পড়ছি। আমাদের কী করতে হবে? আমাদের তার প্রতি বিশ্বস্ত হতে হবে। এবং বিশ্বস্ত থাকার জন্য আমাদের কিসের দরকার? বলছে অনুগ্রহ তোমাদের সহবত। এই যে অনুগ্রহ, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে কী আছে, যেমন সাধু পৌল সে তিমোথীকে বললেন সবার শেষে যে তোমাকে যেটা গচ্ছিত রাখা হয়েছে, তোমাকে সেটাকে যত্ন নিতে হবে, সেটাকে রক্ষা করতে হবে, এই সমস্ত ভুল শিক্ষা থেকে নিজেকে দূরে রাখতে হবে। সেই জন্য তোমার জীবনে কী দরকার? অনুগ্রহের দরকার। সেইভাবে আমাদের জীবনে কিসের দরকার? অনুগ্রহের দরকার। হ্যাঁ, আমাদের জীবনে অনুগ্রহ আছে বলে এখনও পর্যন্ত আমরা সে প্রভু যীশু খ্রিস্টেতেই আমরা আছি। আমেন। হ্যাঁ, এই অনুগ্রহটাকে অনেক সময় আমরা ভুলভাবে দেখে থাকি।
একটা কোম্পানিতে কাজ করে অনেক শ্রমিকরাই, তার মধ্যে একটা শ্রমিক সেও কাজ করে কোম্পানির, মালিক তাকে দেখে, মালিক সবাইকে চেনে কোম্পানির যারা শ্রমিক তাদের, কিন্তু একটা শ্রমিক সে একটা অঘটনা ঘটিয়েছে, কোনো কারণে হয়তো একটা অঘটন ঘটে গেছে তার জীবনে, এবং সে অঘটন এমনই অঘটন ঘটলো যে তাকে দোষী সাব্যস্ত করলো এবং তার জেল হলো। এবং সমস্ত মানুষের দৃষ্টিতে, মানুষের চোখে, অন্য মানুষের চোখে সেই 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 শ্রমিকটা যার জেল হলো একটা দুর্ঘটনা ঘটিয়েছিল বলে অন্য মানুষেরা তাকে খুব খারাপ চোখে দেখতে আরম্ভ করলো। সে জেল থেকে ছাড়া পেল, জেল থেকে ছাড়া পাওয়ার পরে যখন সে তার পাড়ায় ফিরে আসলো, গ্রামে ফিরে আসলো, প্রতিবেশীরা তাকে সেইভাবে আর দেখছে না, তাকে খুব একটা ভালো চোখে দেখছে না, তাকে সবসময় দোষারোপ চোখে দেখছে, সে একদম দোষী সেভাবে তাকে দেখতে আরম্ভ করলো। কিন্তু সেই কোম্পানির মালিক তাকে আবার কাজে নিল, কারণ তার প্রতি তিনি কী করলেন? অনুগ্রহ করলেন। এবং এই যে শ্রমিকটা সে কাজ পেল, সে কোম্পানিতে মালিক তাকে কাজ দিল অনুগ্রহ করে, তার প্রতি অনুগ্রহ করলেন, কিন্তু এই শ্রমিকটা তার সে অনুগ্রহটাকে বুঝতে পারল না। শ্রমিকটা মনে করলো যে আমি খুব বড় একজন শ্রমিক, আমি খুব ভালো কাজ করি, বড় কাজ করি, দি বেস্ট কাজ আমি করি, সেজন্য মালিক আমাকে নিয়েছে। কিন্তু আসলে সেটা কি? সেটা নয়, সেটা নয়। মালিক তাকে অনুগ্রহ করেছিল। এবং যখন সেই শ্রমিকটা এই ভাবটা যখন প্রকাশ করছে, কিন্তু হয়তো অন্যদের কাছে গিয়ে বলছে, দেখেছো তোমরা তো আমাকে ঘৃণা করছো, কিন্তু আমাকে মালিক কেন নিয়েছে জানো? আমার মতো শ্রমিক হবে, আমার মতো শ্রমিক হবে না। তখন নিশ্চয়ই সেই মালিকটা মনে কী পান? দুঃখ পান। সেই হিসেবে যদি আমরা দেখি, অনেক বিশ্বাসে আমরা এরকম আছি। আমরা জানি যে প্রভুর কাজে আমরা অনেক বিষয়ে অবিশ্বস্ত, কিন্তু তথাপি প্রভু আমাদের অনুগ্রহ করেছেন, তার অনুগ্রহে আমরা এখনও পর্যন্ত তার সেবা কার্য করতে পারছি। কিন্তু যদি আমি সেই শ্রমিকটার মতো নিজেকে মনে করি, দেখেছো তো আমি কত বিশ্বস্ত, আমি বিশ্বস্ত বলেই আজকের প্রভু আমাকে এই কাজে লাগিয়েছেন, আমি কাজ করছি, আমার মতো বিশ্বস্ত কেউ আছে, এই অহংকার যদি আমার মধ্যে থাকে, বেশিরভাগ আমরা সেটা করি, তাতে আমরা নিশ্চয়ই আমাদের প্রভুর হৃদয়ে দুঃখ দিই, অর্থাৎ তার অনুগ্রহটাকে আমরা বুঝতে পারি না, তার অনুগ্রহটাকে আমরা ভুলভাবে ব্যবহার করি। যেন বিশ্বাসী ভাই বোন আসি আমরা, তার অনুগ্রহে এখনও পর্যন্ত আমাদের মধ্যে সুযোগ আছে, আমরা তার অনুগ্রহতে এখনও পর্যন্ত তার সেই যে তিনি আমাদের কাছে যে মূল্যবান বিষয়ে সুসমাচার গচ্ছিত রেখেছেন রক্ষা করার জন্য, এখনও তিনি আমাদের সুযোগ দিয়েছেন, সুযোগ পেয়েছি। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে, আসি এই সত্যিকারের সুসমাচার, সেই সুসমাচারের পথে, যিশুর পথে প্রথমত আমরা থাকি বিশ্বাসী হিসাবে, এবং সেই সুসমাচারটাকে আসি আমরা বিশ্বস্তভাবে ছড়িয়ে দিই, প্রচার করি। নিজেকে প্রশ্ন করি, আমি সবার শেষ কবে, আজ থেকে কতদিন আগে বা কত বছর আগে সুসমাচার প্রচার করেছি কোনো একজনের কাছে? অদূরকে আমি সুসমাচার প্রচার করছি। যিশু তো আমার কাছে রেখেছেন সেই সুসমাচার, বহু মূল্যবান জিনিস তিনি দিয়েছেন বিশ্বস্ত হওয়ার জন্য, প্রচার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য। তা অনুগ্রহ আমি পেয়েছি, হয়তো সেভাবে করিনি, আমি করছি না, তবুও তিনি অনুগ্রহ করে আমাকে রেখেছেন। অহংকার করব না, গর্ব করব না, নত হই, নম্র হই, স্বীকার করি ভুলটা, এবং প্রভু অনুগ্রহটাকে আসি আমরা এবার সত্যি করে বিশ্বস্তভাবে ব্যবহার করি। অনেক সুযোগ আছে সুসমাচার প্রচার করা, এখনও পর্যন্ত আসি বিশ্বস্তভাবে সে সুসমাচার প্রচার করি। ভুল শিক্ষায় যাব না, ভুল শিক্ষা থেকে সরিয়ে নিয়ে আসি, ঈশ্বরের পথেই থাকি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন, আমেন। প্রার্থনা করি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য, আর তোমার কাছে ক্ষমা চাই। স্বীকার করি, হ্যাঁ প্রভু যিশু, তুমি তোমার সে মহামূল্য সুসমাচার আমার কাছে রেখেছো গচ্ছিত, বিশ্বাস করে যে আমি এটাকে বিশ্বস্তভাবে ব্যবহার করব। ব্যবহার করার ক্ষেত্রে আমি বিশ্বস্ত হইনি, স্বীকার করছি, ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো। তবু তুমি আমাকে অনুগ্রহ করে এখনও সুযোগ দিয়েছো, তুমি আমাকে আবার সুযোগ দিলে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এখন তুমি আমাকে অনুগ্রহ করে আমাদের মণ্ডলী প্রত্যেকটা বিশেষ ভাই বোনকে অনুগ্রহ করো। এবার থেকে যেন প্রভু আমরা তোমার সেই সুসমাচারের প্রতি যেন বিশ্বস্ত হই, বিশ্বাস করে তুমি আমাদের দিয়েছো, তোমার সেই বিশ্বাসকে যেন আমরা মর্যাদা দিই। অনুগ্রহ করেছো যেন অনুগ্রহকে কখন আমরা ভুলভাবে ব্যবহার না করি, যেন নম্রভাবে বিশ্বস্তভাবে তোমার সুসমাচারই প্রচার করি। সে আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখন আসি আমরা একটি গান করব, গানের সময় আমরা দান সংগ্রহ করি।
ধন্যবাদ। আমরা যে দান পেয়েছি আসি যে দান এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে উৎসর্গ করব, তারপর পূর্ব প্রার্থনা আশীর্বচন দিয়ে শেষ করি। প্রভু যীশু, একটি বার তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু, তুমি তোমার জীবন আমাদের জন্য ক্রুশে দিয়েছো প্রভু গো। আমার জন্য তুমি মরেছো, আমাদের জন্য তুমি মরেছো। হ্যাঁ প্রভু যীশু, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন, তুমি হচ্ছে সেই সুসমাচার প্রভু যীশু, গুড নিউজ। তুমি তোমার এই সুসমাচার হচ্ছে পৃথিবীতে যত মূল্যবান বিষয় আছে তার থেকে সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে তুমি, সুসমাচার তুমি নিজেই। এবং তুমি তোমাকে আমাদের দিয়েছো প্রভু যীশু, সেই মণ্ডলী তোমার দেহ প্রভু যীশু, এবং সেই মণ্ডলীতে তোমার দেহের সাথে তুমি আমাদের যুক্ত করেছো, যেন সেই ঈশ্বরের প্রেম আমরা মানুষের কাছে তুলে ধরি সুসমাচার প্রচার করার মাধ্যমে। তুমি আমাদের দয়া করো, করুণা করো, কৃপা করো, যেন আমরা তোমার প্রতি বিশ্বস্ত থাকি। তাছাড়াও আমাদের জীবনে যা যা প্রয়োজন সব তুমি দিয়েছো। তোমার সেই দেওয়া দান থেকে আমরা কিছু কিছু দান এই ভাণ্ডারে রেখেছি। তুমি একে স্পর্শ করো, আশীর্বাদ করো, তোমার গৌরবার্থে ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো। তোমার রাজ্য প্রতিষ্ঠা করো। আমাদের জীবনও তোমারই প্রভু যীশু, তুমি তোমার রক্তে আমাদের কিনে নিয়েছো, তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো, ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো। আর আমাদের তোমার বাধ্য হতে শেখাও, নত নম্র হতে শেখাও, যেন তোমার রাজ্য আমাদের জীবনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তোমার সুসমাচার যেন আমাদের মাধ্যমে প্রচার হয়। তোমার প্রেম যেন আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি প্রভু গো। আমাদের জীবনের মাধ্যমে, আমাদের কার্যের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে প্রভু যীশু, সেভাবে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, করুণা, কৃপা করো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো। এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা সুরক্ষিত আছি, সুস্থ আছি, তোমাকে ধন্যবাদ করি। যদি কারো কোনো অভাব অনটন থাকে, তুমি যিশুর নামে সমস্ত অভাব অনটন দূর করে দাও। দুঃখ কষ্ট তুমি যিশুর নামে দূর করে দাও। যদি কোনো অশান্তি থাকে তুমি দূর করো, তোমার শান্তি দান করো। যদি কোনো সমস্যা থাকে, সমস্যা সমাধানকারী ঈশ্বর তুমি, সমস্যার সমাধান তুমি করে দাও প্রভু যীশু। করোনা ভাইরাসটাকে একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও, যেন কাউকে আক্রমণ করতে না পারে, যেন আবার আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি। সে আশীর্বাদ তুমি করো প্রভু যীশু। পৃথিবীর সব মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু যীশু। সব প্রচারকদের, সব মিশনারিদের, সব পাদ্রীবাবুদের, সব বিশ্বাসীদের, সবাইকে তুমি আশীর্বাদ 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 করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বের যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশুর জয়। আসি আমরা নিজেদের হাত নিজেদের মাথায় রেখে নিজেদের জন্য আশীর্বাদ যাচনা করি প্রার্থনার পূর্বক প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে। বলি, প্রভু যীশু তুমি আমাকে আশীর্বাদ করো, যেন প্রভু যীশু তুমি সে মহামূল্য সুসমাচার আমাকে দিয়েছো বিশ্বাস করে, যে এটাকে আমি রক্ষা করব, ছড়িয়ে দেব, প্রচার করব, বিশ্বস্ত থাকব। প্রভুকে ক্ষমা করো, আমি বিশ্বস্ত হতে পারিনি, তবু তুমি আমাকে অনুগ্রহ করেছো। এখন থেকে তুমি আমাকে সাহায্য করো, যেন পবিত্র আত্মার শক্তিতে শক্তিপ্রাপ্ত হয়ে তোমার সেই সুসমাচার প্রচার করার ক্ষেত্রে যেন আমি বিশ্বস্ত হতে পারি, ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যেন বিশ্বস্ত হতে পারি, সেই আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটা বলি সবাইকে জয় প্রভু যীশু, জয়।